এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 আজকের এই ক্লাসে আমরা 1 থেকে 8 পর্যন্ত এই একটা প্রশ্নের সমাধান করব, যেখানে মূলত আমাদের চলকের মান বের করতে হইব। তো এখানটা যদি আমরা 1 নম্বরের দিকে তাকাই, এখানে আমাদের এ ভি ওয়াই দেওয়া আছে। এখানে মূলত চলকটা কি? এখানে চলক হইতেছে আমাদের ওয়াই, কারণ আমরা যেভাবে অঙ্কগুলি করে আসতেছি আমরা সাধারণত পেছনের যে অক্ষরগুলি আছে এক্স ওয়াই জেড, এদের সাধারণত কি ধরি? চলক ধরি। এখানে এ ভি এর এইভাবে আমাদের মান আকারে লিখতে হইব যে এটার মাধ্যমে আমরা এক্স বা ওয়াই এর মানগুলি বের করব। ঠিক আছে, যদিও আমরা এ বা ভি এর ফিক্সড কোনো মান জানি না, অন্যান্য অঙ্কে এ ভি আমাদের চলক হইতে পারে, কিন্তু এইখানটাতে যেহেতু নাম স্পষ্টভাবে উল্লেখ আছে এক চলক বিশিষ্ট সমীকরণ, তো এখানে চলক একটাকেই ধরতে হইব, আর ওই একটাকে ওই একটা হইতেছে আমাদের এখানটাতে ওয়াই। বুঝতে পারছি? তো 1 নম্বরের দিকে তাকাই, কি দেওয়া আছে 1 নম্বরে? এ ওয়াই বাই ভি মাইনাসের ভি ওয়াই বাই এ, এখানটাতে আছে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। লসাগু করি, এখানে এ আছে এখানে বি আছে, লসাগু অবশ্যই এ বি হইব। লসাগুর নিয়ম কি? নিচেরটা ধারা নিচেরটারে ভাগ করো, মানে হর ধারা এই হরের ভাগ করো। তো ভি ধারা যদি এ বিরে ভাগ করি, ভি কাটা গেল, এ রইল। এ ধারা উপরেরটারে গুণ এ ওয়াই, যদি এর সাথে এর গুণ করি এ গুণ হয়ে স্কোয়ার হইব, সাথে একটা ওয়াই, মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম। আবার যদি এই এ ধারা আমি ভাগ করি, এ এর কেটে দিলে একটা ভি রয়ে গেল, ভি এর সাথে এর গুণ করলে ভি গুণ হয়ে ভি স্কোয়ার, সাথে একটা ওয়াই। এই পাশটাতে আছে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। তারপরে এখানটাতে আমরা উপরে নিচে কিন্তু গুণ করতে পারি, যেটা আমরা কি বলি আড়াআড়ি গুণ। কিন্তু এর আগে আমরা একটা কাজ করতে পারি। দেখো এইখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তো আমরা আমাদের চলকটার প্রথমে একটু আলাদা করে নিই। এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, এখানটাতে এ ভি আছে, এখানটাতে আমাদের কি আছে? এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। বুঝতে পারছি? এরপর আমরা আড়াআড়ি বা ক্রস গুণের হেল্প নিতে পারি। এটা আমাদের উপরে আছে, এটার নিচে কিছু নাই, তাহলে মনে মনে একটা ওয়ান আছে, এটা তাহলে ওয়ানের সাথে গুণ হলো, যে আছে ঠিক তাই। তাহলে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। এখানটাতে এ ভি আমাদের নিচে আছে, তাহলে সে উপরের এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের সাথে গুণ হইব। তো করি এ ভি ইন্টু এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। এখানটাতে আমরা কি করছি? আর গুণন, তো একটু সাইডে উল্লেখ করে দিতে পারো। আর গুণন প্রয়োগ করে বা করে, প্রয়োগ করে, শুধু করে লিখলে হয়ে যাব। এখন দেখো খেয়াল করে, এখানে আমাদের এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার আছে, এখানটা তো এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার আছে, বাদ দিয়ে দিই। তো এখানটাতে আমরা পাইলাম ওয়াই ইজ ইকুয়াল টু শুধু এ বি। একটা সাইড নোট অ্যাড করবা, উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার ধারা ভাগ করে। ব্যাস, আমাদের কাছে চলকের মান বের করতে বলছিল, চলক আমরা ওয়াই রে ধরছিলাম, তো ওয়াই এর মান কত বের করছি? এবি। বুঝতে পারছি? শেষ। এবার 2 নাম্বারটার দিকে তাকাই। 2 নঙে দেওয়া আছে জেড প্লাসের 1 ইন্টু জেড মাইনাসের 2 ইন্টু জেড মাইনাসের 4 এর সাথে জেড প্লাসের 2। স্বাভাবিকভাবে যেহেতু গুণাকার আছে, শুধু গুণ করি। গুণের নিয়মটা কি? এটা দ্বারা প্রথমে দোনটারে গুণ করবা, তো জেড দ্বারা যদি আমি এই জেড এর গুণ করি, জেড জেড গুণ করলে জেড স্কোয়ার, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুই ধারা যদি জেড এর গুণ করি 2z। এবার 1 আছে প্লাসের, তার সাথে জেড এর গুণ করি, 1 ধারা জেড এর গুণ করলে জেড, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। এই পাশেও সেম কাজ, জেড এর সাথে জেড এর গুণ করা হইলো জেড স্কোয়ার, এটার সাথে 2 এর গুণ করলাম 2z, মাইনাসের 4 এর সাথে যদি প্লাসেরটারে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস 4z, এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8। এখন এইখানে যাদের সাথে জেড আছে, মানে আমাদের চলক আছে, ওগুলো তুমি হাতের বামে নাও, আর যাদের সাথে আমাদের চলক নাই, জাস্ট ধ্রুব, তাদের হাতের ডানে পাঠাও। তো এখানে আমরা জেড স্কোয়ার যেগুলোর সাথে চলক আছে এই পাশে রেখে দিলাম, প্লাসের আচ্ছা যোগ বিয়োগ পরে করি, মাইনাসের 2 তার আমি ওই পাশে পাঠাই দেবো। তো এই কাজটা পরে করি, আগে ওই পাশে আমাদের যে জেডগুলি আছে তাদের এই পাশে আনি। প্লাসের ছিল এই পাশে এসে কী হয়ে গেল? মাইনাস। প্লাসের ছিল এই পাশে এসে কী হয়ে গেল? মাইনাস। মাইনাসের ছিল এই পাশে এসে কী হয়ে যাব? প্লাস। ওই পাশে পাওয়া গেছে একটা মাইনাসের 8, আবার এই পাশের মাইনাসের 2টা ওই পাশে চলে গেছে। মনে রাখবে, যদি অ্যাট এ টাইম তুমি কিছুরে এই পাশ থেকে ওই পাশে পাঠাও এবং ওই পাশ থেকে এই পাশে আনো, এটার মূলত আমরা বলতে পারি প্রক্ষান্তর করে। এই নিয়মটার নাম কি? প্রক্ষান্তর করে। এটা আসলে তুমি চাইলে লিখে দিতে পারো, এখানে যে কাজটা করছে এটার নাম কি? প্রক্ষান্তর করে। তো লিখে দিতেছি প্রক্ষান্তর করে।
এবার নর্মালি হিসাব করি, এটা আমাদের প্লাসের, এটা আমাদের মাইনাসের কাটলাম। এবার একটু যোগ বিয়োগ করে দেখি কয়টা জেড আমাদের রইল। এখানে আছে মাইনাসের 2টা, এখানে আছে মাইনাসের 2টা, মাইনাসের কয়টা হলো 4টা, প্লাসেরও আছে কয়টা 4টা, বাদ শুধু একটা প্লাসের কয়টা রয়েছে একটা, তো একটা লিখে দিই জেড। ওই পাশে আমাদের মাইনাসের 8টা ছিল, প্লাসের 2টা ছিল, তাহলে বিয়োগ করলে অবশ্যই মাইনাসের কয়টা থাকে 6টা। তো জেড এর মান কত জানা গেল, মাইনাসের 6। আমাদের 2 নাম্বার কমপ্লিট। 3 নাম্বারটার দিকে তাকাও। 3 নাম্বার একটা আমাদের ভগ্নাংশ দিয়ে দিছে, উপর দেওয়া আছে 4, নিচে 2x প্লাসের 1, এইখানটাতে দেওয়া আছে 9, 3x প্লাসের 2, 25, তার নিচে দেওয়া আছে 5x প্লাসের 4। এরকম ভগ্নাংশ আকারে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রথম কাজটাই করি লসাগু। তো এখানে ওই কাজটাই করি, এখানে এই দুজন আছে, এই পাশে একটা আছে, তো এই দুজনের আগে লসাগু করি, তারপর আড়াআড়ি গুণের চিন্তা। লসাগু দুইটা আলাদা আলাদা জিনিস, লসাগু দুটোটাই হইব। তো এখানে হইল 2x প্লাসের 1, এখানটাতে হইল 3x প্লাসের 2। এখন লসাগুর নিয়ম কি, এটা ধরে এটার ভাগ করতে হইব, তো এটা এটার কেটে দিল, থেকে গেল এটা, এটার সাথে 4-এর কী করতে হইব, গুণ। তো 4 ইন্টু 3x প্লাসের 2, কোন চিহ্ন আছে, প্লাস দিয়ে দিলাম। এটা দ্বারা যদি ভাগ করি, এটা এটাটা কেটে দিল, এটা রইল, এটার সাথে 9-এর কী করতে হইব, গুণ, তাহলে 9 ইন্টু 2x প্লাসের একটা 1। এই পাশে কিছু করি নেই, তো যা আছে ঠিক তাই, 5x প্লাসের 4। অঙ্কটা একটু বড় হইব, তো এখানে একটা লাইন আমরা অ্যাড করি। এখন দেখো আমাদের 4-এর সাথে এই দুজন গুণাকার আছে, 9-এর সাথে এই দুজন গুণাকার আছে, তো একটা একটা করে গুণ করি। এটার সাথে গুণ করলাম, 3-4 কত হইল 12, সাথে আছে x, 4 দোকানে কত হইল 8, এখানে 9 দোকানে কত হইল 18, 9-কে কত হইল 9। নিচেও গুণ করা যায়, তো নিচেরটা করি, 2-এর সাথে এর গুণ করছি, প্রথমে এটা ধারে দোনটারে গুণ করবা, 1 ধারা দোনোটারে গুণ করবা। তো 2-এর সাথে 3 গুণ করলাম, 3 দোকানে 6, x গুণ করলাম x স্কোয়ার। 2x এর সাথে 2 এর গুণ করছি, 2 দোকানে 4, সাথে আছে একটা x, প্লাসের 1-এর সাথে এর জন্য গুণ করলে যা আছে ঠিক তাই, তো লেখা দাও 3x প্লাসের 2। এখানটাতে আমাদের যা আছে ঠিক তাই, কোনো পরিবর্তন করি নাই। এখন এর পরের অংশ এখানটাতে করি আমরা, একটু যোগ বিয়োগ করি। এখানে আমাদের 18x, এখানে আছে 12x, তাহলে মোট কয়টা হলো 30টা, 30x প্লাস এখানে পাইছি আমরা 9টা প্লাসের, এখানে 8টা প্লাসের, তাহলে প্লাসের হইল 17টা। নিচের দিকে তাকাই, 6x স্কোয়ার একটাই, এখানে আছে 4টা আর 3টা, কয়টা হইল 7টা, সাথে আছে প্লাসের একটা 2 দিয়ে দিলাম। ওই পাশটাতে 25, 5x প্লাসের 4। এবার আড়াআড়ি গুণনের হেল্প নেই, আমাদের উপরেরটার সাথে নিচেরটা গুণ হইব, নিচেরটার সাথে উপরেরটা গুণ হইব, তো ওই কাজটাই করি। এটার সাথে এটা গুণ করতেছি, তো এখানে 30x প্লাসের 17, তার সাথে গুণ হইল 5x প্লাসের 4। 25-এর সাথে পুরোটা গুণ হইব, তো 25 তার সাথে গুণ 6x স্কোয়ার প্লাসের 7x প্লাসের একটা 2। সাইড নোট দিতে পারি, এখানে আমরা কি করছি, এখানে আমরা আর গুণন করছি, এই বিষয়টা একটু বলে দাও কি করে, আর গুণন করে, আর গুণন করে। তো গুণের জন্য চাইলে তুমি একটু ক্যালকুলেটারের হেল্প নিতে পারো, আমরা একটু ক্যালকুলেটারের হেল্প নিই। এখানটাতে প্রথম কাজ, 30-এর সাথে দোনজনের গুণ দিতে হইব, তো এটার সাথে গুণ গিয়ে 3 5 15, 150 হলো, সাথে এখানে x, এখানে x স্কোয়ার। 30-এর সাথে যদি 4 গুণ করি, 3 4 কত হইলো 12, সাথে 0 x দিয়ে দিলাম। 17 আর 5-এর যদি গুণ করি, 17 গুণ 5 কত হয়েছে 85, এটা আর এটা গুণ করছি, একটা x ছিল, তো x দিয়ে দিলাম। 17-এর সাথে 4-এর গুণ করতেছি, 17 গুণ 4 68। এখানে 25-এর সাথে যদি 6-এর গুণ করি 150 হইব, সাথে x স্কোয়ার আছে দিয়ে দিলাম। 25-এর সাথে যদি 7-এর গুণ করি, 25 গুণ 7 175, 175 সাথে একটা x আছে দিয়ে দিলাম। 25 দুগুণে কত হয় 50, শেষ। এবার যাদের সাথে x আছে তাদের তুমি হাতের বামে আনো, আর যাদের সাথে আমাদের x নাই, শুধু ধ্রুবপদগুলি, তাদের হাতের ডানে পাঠাও। এখানে আছে 150 x স্কোয়ার, এই পাশেই রইল 120 আর 85, তাহলে যোগ করলে কয়টা হয় মোট, একটু যোগ করে ফেলি, 120 যোগ 85 205টা হয়েছে, তো 205 x লিখে দিলাম। এখন এটা তো ওই পাশে চলে যাবে, এটার হিসেবে একটু পরে করি, সবগুলোর আগে হাতের বামে আনি।
প্লাসের ছিল, ওই পাশে এসে অবশ্যই কেমন হয়ে গেল, মাইনাসের হইল। এখানে আছে আমাদের 175টা, ওই পাশে প্লাস, এই পাশে আসলে অবশ্যই কেমন হয়ে যাব, মাইনাসের। 50 ওই পাশটাতে আছে, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাব, মাইনাস। যদি এইরকম এই পক্ষ থেকে আমরা কিছু ওই পক্ষে নিছি, ওই পক্ষ থেকে কিছু এই পক্ষে আনছি, এমন যদি হয় তাহলে ওটা আমরা কি বলি, পক্ষান্তর বলি। তো সাইড নোট অ্যাড করতে পারো যে এখানে আমরা কি করছি, পক্ষান্তর করে এবার এটা প্লাসের, এটা মাইনাসের। 205টা প্লাসের, 175টা মাইনাসের। তো 205-এর থেকে যদি 175 আমরা বাদ দিই তাহলে পাওয়া যায় 30, সাথে আছে এক্স দিয়ে দিলাম। এখানে বিয়োগ করলে মাইনাসের 18 পাওয়া গেল। আমাদের কারের প্রয়োজন, আমাদের অবশ্যই এক্সের প্রয়োজন। 30 এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ হইব। এই দুটোটারে 6 দ্বারা ভাগ যায়, 6 দ্বারা এটার ভাগ দিলে 3 বার যায়, এটার ভাগ দিলে 5 বার যায়। তাহলে ফাইনাল অ্যান্সার এক্সের মান পাওয়া গেছে -3/5। এটা তুমি এইভাবে না লিখে যদি এইভাবে লেখো তাও কিন্তু একই জিনিস। ব্যাস, আমাদের এক্সের মান বের হয়েছে, কমপ্লিট। পরেরটার দিকে তাকাও। এবার 4 নাম্বার দিকে তাকাই। এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, 1/x প্লাসের 1 প্লাসের 1/x প্লাসের 4, সব প্লাস আকারে দেওয়া আছে। এখানটাতেও x প্লাসের 2 প্লাসের 1/x প্লাসের 3। এটারে যদি আমি, যেহেতু ভগ্নাংশ আছে, এখানে লসাও করতে পারি, এখানেও লসাও করতে পারি, সমাধান হইব, ঠিক আছে। কিন্তু এই টাইপের অঙ্কগুলি, কিছু কিছু অঙ্ক আছে তুমি যদি একটু অন্যভাবে করার ট্রাই করো, অঙ্কগুলির অ্যান্সার খুব তাড়াতাড়ি আসে। এটা যদি আমরা একদম সাধারণ নিয়মে করি, লসাও করলাম, যোগ বিয়োগ করলাম, আর গুণন করলাম, এক্সগুলির এক পাশে নিলাম, সংখ্যাগুলির এক পাশে, সমাধান হয়ে যাব, ঠিকঠাক হইব, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা যদি দেখো এই অঙ্কটি একটু অন্যভাবে করার ট্রাই করি, যেহেতু সব প্লাস আকারে আছে, অঙ্কটি একটু বড় হওয়ার চান্স আছে, তো আমি একটু মাইনাসের কাজ করি। যেমন ওই পাশ থেকে একটা এই পাশে আনি, মাইনাস হয়ে যাব, এই পাশের একটা প্লাসের ওই পাশে পাঠাই দিই, মাইনাস হয়ে যাব। তাহলে অঙ্কটা একটু ইজি হওয়ার চান্স আছে, ঠিক আছে। তো এই জন্য আমি এই কাজটা এখানে একটু করি, তাইলেই বুঝবা অঙ্কটা কীভাবে একটু ইজি হয়ে যেতেছে। যেমন এক্স প্লাসের 1 লিখলাম, এটার আমি ওই পাশ থেকে এই পাশে আনলাম, তো হয়ে গেল 1/x প্লাসের 2, ছিল প্লাসের, হয়েছে মাইনাসের। এই পাশে প্লাসের 3, এটার পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে, অবশ্যই মাইনাস। তো 1/x প্লাসের 4। এখানে যদি আমি এই পাশ থেকে কিছু ওই পাশে নিই, ওই পাশ থেকে কিছু এই পাশে আনি, এটা আমরা কি বলি, পক্ষান্তর বলি। তো লিখে দিতে পারো, এখানে আমরা কি করছি, পক্ষান্তর করে। এখন লসাও করো। এখানে খেয়াল দাও, একটা এক্স প্লাসের 1 আর একটা এক্স প্লাসের 2, তো লসাগু দুটোটাই হইব। এখন যদি এটা দ্বারা এটার ভাগ দিই, এটা কি বাদ হয়ে যাব না, থাকবো কোনটা, এক্স প্লাসের 2। এটার সাথে 1 গুণ দিয়ে দাও, তাহলে কত পাইলে তুমি, এক্স প্লাসের 2, কোন চিহ্ন আছে, মাইনাস, অ্যাড করো। আবার এইখানে তাকাও, তুমি যদি এক্স প্লাস 2 ধারা এটার ভাগ করো, এটা তো কাটা গেল, এটা রয়ে গেছে না। তো এইটা আমাদের একের সাথে কি হইব, গুণ হইব, কারণ উপরে এক আছে, সামনের চিহ্ন আবার মাইনাস। তো একটা টাইম তুমি গুণও করতে পারো, চিহ্নটা পাল্টাই লিখে দিতে পারো। বুঝতে পারছি কি বলছি, আবার একটু বইলা নেই। এটা দ্বারা মূলত আমি এটারে ভাগ করছি, এটাকে এটা দিছে, এটা রয়ে গেছে, এটার সাথে আমাদের উপরে 1 কি হইব, গুণ, কিন্তু সামনের চিহ্নটা কি, মাইনাস। এই মাইনাসের জন্য এই দুজনের চিহ্ন জাস্ট পাল্টাই যাব। সে ছিল প্লাসের, মাইনাসের হইল, সে ছিল আমাদের কিসের, প্লাসের, কিসের হইল, মাইনাসের হইল। এই পাশটাতেও তাকাই, লসাগু একটা এক্স প্লাসের 3 আর একটা এক্স প্লাসের 4 হইব। এক্স প্লাসের 3, এক্স প্লাসের 4, এটা দ্বারা যদি এটা ভাগ করি, এক্স প্লাসের 3, এক্স প্লাসের 3 কাটা, রয়ে গেল এক্স প্লাসের 4, 1-এর সাথে গুণ করছি, এক্স প্লাসের 4, কোন চিহ্ন আছে, মাইনাস দিয়ে দিলাম। এক্স প্লাসের 4 দ্বারা এটার ভাগ করলে এটা কাটা গেছে, এটা রয়ে গেছে, কিন্তু মাইনাসের সাথে এইটায় তার চিহ্নগুলি কি করব, পরিবর্তন করব। সে ছিল প্লাসের, মাইনাসের হইল, প্লাসের কিসের হইল, মাইনাসের হইল। পরের লাইন, এখনই দেখবো অঙ্কটা ছোট হয়ে গেছে। যেমন এখানে প্লাসে মাইনাসে কাটা, প্লাসের 2টা থেকে একটা চলে গেছে, একটা রইল। এক্স প্লাসের 1, এখানে আমাদের এক্স প্লাসের 2। এখানে তাকাও, প্লাসে মাইনাসে কাটা, 4টা থেকে 3টা চলে গেছে, এখানেও কিন্তু কয়টা, একটা। এক্স প্লাসের 3, এক্স প্লাসের 4, বুঝছি। এখন দেখো এখানে আমি আর গুণনও করতে পারি, ব্যস্তকরণও করতে পারি, দুইটার একটা করলেই হয়েছে, একই জিনিস বের হইব। তো আমি ব্যস্তকরণও করে দিলাম। এটা আমি কি করলাম, ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ করলে কি হইব, আমাদের 1টা নিচে চলে যাব, নিচের 1 লেখার কোনো প্রয়োজন নাই, এজন্য আমরা শুধু এটা লিখে দিতে পারি।
আবার যদি আমি চাই না যে আমি আর গুণন করতে চাইলে কী হইব, 1 এর সাথে জাস্ট এটা গুণ হইব, তো গুণ হইলে কী হয়ে যাব, এক্স প্লাসের 3 এক্স প্লাসের 4, এটার সাথে এটা গুণ হইলেও কী পাওয়া যাব, এক্স প্লাসের 1 এক্স প্লাসের 2, একই জিনিস। তো এখানে আমি কি করছি, এখানে আমি মূলত আর গুণনটাই করছি, কারণ এর সাথে এর গুণ করছি, এর সাথে এর গুণ করছি, তো লেখা দাও আর গুণন করে। তুমি ব্যস্তকরণ করলেও সেম রেজাল্টই আসবে, কোনো প্রবলেম নাই। এটার সাথে দুজন গুণাকার আছে, তো গুণ করি, এক্সের সাথে এক্সের গুণ করছি এক্স স্কোয়ার, এক্সের সাথে 4 এর গুণ করছি 4x, 3 এর সাথে এক্সের গুণ করছি 3x, 3 এর সাথে 4 এর গুণ করছি 3 4 12, এক্সের সাথে এক্সের গুণ এক্স স্কোয়ার, এক্সের সাথে 2 এর গুণ 2x, 1 এর সাথে এক্সের গুণ এক্সই হইল, 2 এর সাথে 2 এর গুণ 2। যাদের সাথে এক্স স্কোয়ার আছে বা এক্স আছে এক পাশে আনো, 4টার 3টা কয়টা হইলো, 7টা হইলো, প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে গেল মাইনাস, 2টার একটা 3টা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে কী হয়ে গেল মাইনাস, 2 ছিল লিখলাম, এই পাশে প্লাসের 12 ওই পাশে গেলে অবশ্যই মাইনাস, এটা প্লাস এটা মাইনাস কেটে দিলাম, 7টা থেকে 3টা চলে গেছে, কয়টা রয়েছে 4টা, আর এইখানে আমাদের 12টা থেকে 2টা চলে গেছে মাইনাসের 10টা। আমাদের প্রয়োজন এক্সের 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, দুটারে 2 ধারা ভাগ যায়, এটা গেল 5 বার, এটা গেল 2 বার, তো এক্সের মান কত জানা গেল, মাইনাসের 5/2। বুঝতে পারছি? এখন এইখানে অ্যান্সার কত বেরোছে, মাইনাসের 5/2 না। আমি এখানে যেটুকু কাজ করছি, যেমন এটার পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, এটা প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, তুমি যেটা না কইরা ডাইরেক্ট এখানে লসাও করতা, তোমার অ্যান্সার ফাইনালি এটাই বের হইতো, শুধু তোমার লাইন কয়েকটা বেশি হইতো। আমার যেমন এইখানটাতে 1 বের হয়ে অঙ্কটা ছোটো হয়ে গেছে, তোমারটা একটু বড় হইতো, দেখা যেত গুণের পর এক পাশে আনতা, তারপর কাটাকাটিকে হয়তো ছোটো হইতো। ঠিক আছে, বুঝতে পারছি? এবার পরেরটার দিকে তাকাই। 5 নাম্বার কি দেওয়া আছে, উপরে এ নিচে এক্স মাইনাসের এ প্লাসের উপরে বি নিচে এক্স মাইনাসের বি সমান, এই পাশটাতে দেওয়া আছে এ প্লাসের বি এক্স মাইনাসের এ মাইনাসের বি। এইখানটাতে আমি লসাগু করে কাজ শুরু করতে পারতাম, কিন্তু এটা হচ্ছে আমি একটু ইজিভাবে করতে, এই জন্য একটা কাজ করতে পারি। দেখো আমাদের হাতের ডান দিকে যদি তাকাই, বাম দিকে যা আছে ঠিক তাই রাখলাম, এটার আমি কিছু করলাম না, বি এক্স মাইনাসের বি। আমি নিচের হরের সাথে যদি আমাদের লব একাধিক পদ বিশিষ্ট হয়, লব এখানে 2 পদ বিশিষ্ট, এই যে একটা এই যে একটা, তাহলে আমি কী করতে পারি, হরের সাথে ওই পদগুলো আলাদা আলাদাভাবে লিখতে পারি। মানে একবার এ রে লিখলাম, কোন চিহ্ন আছে প্লাস, একবার বি এর লিখে দিলাম এক্স মাইনাসের এ মাইনাসের বি। এবার একটু তাকাও, এখানেও এ আছে এখানেও তো এ আছে, তো আমি একটা কাজ করতে পারি, ওইটার এই পাশ থেকে এই পাশে আনতে পারি, সেই পাশে প্লাস ছিল এই পাশে আসলে কী হয়ে যাবো মাইনাস। এমন করে করলে আমাদের অঙ্কটা একটু তাড়াতাড়ি মিলব। প্লাস ছিল এই পাশে কী হয়ে গেল মাইনাস, এক্স মাইনাসের এ মাইনাসের বি। তুমি যদি চাও যে না আমি এভাবে করবো না, এভাবে আমার মাথায় আসতেছে না, ওইভাবে তুমি করতে পারো স্বাভাবিক নিয়মে, তোমারও অ্যান্সার হইব, হয়তো একটু জটিল হইব, এর বেশি কিছু না। এটাই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস, তো মাইনাসের ভি এক্স মাইনাসের ভি। বুঝতে পারছি কী করছি, এটারে এ পাশ থেকে এ পাশে আনছি, এটারে এই পাশ থেকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, চাইলে একটা সাইড নোট অ্যাড করতে পারো পক্ষান্তর করে। তারপরে কোন কাজ করতে হইব, লসাগু দাগ দিলাম, এখানে আছে এক্স মাইনাসের এ, এখানে আছে এক্স মাইনাসের এ মাইনাসের বি, তাহলে দুটোই আমাদের লসাগু হইব, এক্স মাইনাসের এ এক্স মাইনাসের এ মাইনাসের বি। লসাগুর নিয়ম কি, এটা ধরে এটার ভাগ করতে হবে, তো ভাগ করছি, এটা এটা থেকে এটা দিচ্ছে, এটা তো রয়ে গেছে, এটার সাথে আমাদের উপরের কি করতে হবে গুণ, তো গুণ আকারে লিখে দাও, এ ইন্টু এক্স মাইনাসের এ মাইনাসের বি। কোন চিহ্ন আছে এখানটাতে, মাইনাস, অ্যাড করলাম। আবার এই নিচেরটা দ্বারা নিচেরটা ভাগ করলে এটা কাটা গেল, এটা তো রয়ে গেল, এটার সাথে আমাদের উপরের এ কী হইব গুণ, তো এর সাথে এটার গুণ আকারে লিখে দাও এক্স মাইনাসের এ। কোন চিহ্ন আছে, সমান, মানে আমরা এখন হাতের ডানের সাইডে গেলাম। আবার এখানে লসাগু কী হইব, এক্স মাইনাসের এ মাইনাসের বি এক্স মাইনাসের বি, লিখে দাও এক্স মাইনাসের বি এক্স মাইনাসের এ মাইনাসের বি। এটা দ্বারা যদি ভাগ করি, এইটায় এটারে কাটলো, রয়ে গেল আমাদের উপরের একটা, সরি এটা দ্বারা আমরা এটারে ভাগ করছি, এটা কাটা গেছে, এটা রয়ে গেছে, এটার সাথে আমাদের উপরের কি এর বিয়ের কী করতে হবে, গুণ করতে হইব। ঠিক আছে, মানে লসাগুর স্বাভাবিক নিয়ম যেটা, আমরা এটারে ভাগ করতেছি হরটা ধারা, তো হর ধারা এটারে ভাগ করছি, ভাগ হয়ে গেলো, এটা রয়েছে, এটার সাথে বিয়ের গুণ করলাম, ভি ইন্টু এক্স মাইনাসের ভি, মাইনাস চিহ্ন হচ্ছে দিয়ে দিলাম। আবার এটা দ্বারা ভাগ করি, এই যেটা দ্বারা এক্স মাইনাসের বি দ্বারা ভাগ করছে, এটা বাদ হয়ে গেছে, এটা রয়েছে, এটার সাথে আমাদের উপরের বি কী হইব গুণ, তো বি ইন্টু এক্স মাইনাসের এ মাইনাসের বি। বুঝতে পারছি?
পরের লাইন একটু গুণ করি এখানটাতে, এখানে যদি গুণ করি কি পাওয়া যাইব, এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এটা মাইনাসে প্লাসে মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, নিচে এক্স মাইনাসের এক্স মাইনাসের এ মাইনাসের বি সমান এদিকটাতে তাকাই, সেম কাজ, ভি এর সাথে এক্সের গুণ করো ভি এক্স, এটার সাথে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস ভি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ভি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ ভি মাইনাসে মাইনাসে প্লাস ভি স্কোয়ার, নিচে আছে আমাদের এক্স মাইনাসের ভি এক্স মাইনাসের এ মাইনাসের ভি। এখানে যদি একটু তাকাই কিছু কি সেম সেম আছে কাটা যাওয়ার মতো, এখানে আছে মাইনাসের এ স্কোয়ার এখানে প্লাসের এ স্কোয়ার কেটে দিলাম, প্লাসের এক্স মাইনাসের এক্স কেটে দিলাম, এদিকটাতে তাকাই প্লাসের ভি এক্স মাইনাসের ভি এক্স প্লাসের ভি স্কোয়ারের সাথে মাইনাসের ভি স্কোয়ার কাটছে, উপর থেকে পাওয়া গেল মাইনাসের এ ভি, এখানটাতে এক্স মাইনাসের এক্স মাইনাসের এ মাইনাসের ভি, এদিকটাতে এ ভি, এখানে পেলাম আমরা এক্স মাইনাসের ভি, এখানে এক্স মাইনাসের এ মাইনাসের ভি, উপর থেকে চাইলে আমরা এভিতে কিন্তু বাদ দিয়ে দিতে পারি, তো বাদ দিয়ে দিই, এখানে এবি দ্বারা ভাগ করলে শুধু একটা মাইনাসের ওয়ান থাকে, মানে ওয়ানই থাকে যেহেতু চিহ্নটা মাইনাসের জন্য আমরা মাইনাসের ওয়ান দিয়ে দিছি, নিচে এক্স মাইনাসের এ, চাইলে কিন্তু আমি এটারও বাদ দিয়ে দিতে পারি, তো আমি হয় একবারও লিখে দিতে পারি বিষয়টা, বা ভাঙ্গে ভাঙ্গে আমি দুইবারও লিখতে পারি, তো আমি একবারই লিখে দিই কিন্তু ভাঙ্গে বিষয়টা বুঝাই দিতেছি, এবি আর এটার আমি বাদ দিয়ে দিছি, তাহলে নিচে শুধু কি রয়েছে এক্স মাইনাসের, আর উপরে কি রয়েছে মাইনাসের ওয়ান, এদিকটা তো এবি বাদ দিয়েছি তাহলে উপরে কিছু নেই মানে ওয়ান, এটা ঠিক আছে আমি এটা বাদ দিয়ে দিছি, তাহলে এখানে লিখে দিলাম এক্স মাইনাসের বি। এখন একটু খেয়াল করো তো আমরা এখানে কি কি বাদ দিছি, উপর থেকে বাদ দিছি আমি এবি, ঠিক আছে, নিচে থেকে আমি বাদ দিছি এক্স মাইনাসের এ মাইনাসের বি, ধারা উভয় পক্ষকে ভাগ করে, উভয় পক্ষকে কি করছি আমরা ভাগ করছি, মানে বাদ দিয়ে দিছি ভাগ করে, বুঝতে পারছি, তো তুমি এটা লিখে দিলেও কাজ হয়ে গেছে। এখন যদি তুমি ভাঙ্গে ভাঙ্গে লিখতা যে আমি না একবারে করবো না আমি বারবারে করবো বা দুইবারে করবো, তখন তুমি প্রথমে ধরো এবি রে বাদ দিছো, এবি কি উপর থেকে বাদ দিছো না, তো তুমি জাস্ট লিখবা এবি দ্বারা ভাগ করে, সহজ নিয়ম স্বাভাবিক নিয়ম, ঠিক আছে, কিন্তু তুমি নিচে থেকে যখন এটার বাদ দিবা তুমি কিন্তু আর ভাগ করে লিখবা না, তুমি তখন কি লিখবা গুণ করে, কি করে গুণ করে, কারণ আমরা ভাগ করা অর্থ মানে নিচে আনা বুঝাই, কই আনা বুঝাই নিচে, এখানে এবি আছে, এবিরে যদি আমি নিচে আনি তাহলে নিচের আর উপরের এবি কাটা গেলে এবি বাদ হইল, কিন্তু তুমি নিচে থেকে এটা বাদ দিতে চাইতেছো, এখন যদি তুমি নিচে আবার এই জিনিসটা আনো, এই জিনিসটা কিন্তু আরো হোল স্কোয়ার হয়ে যাবো, কাটা তো যাইবো না যাইবই না, কি হয়ে যাবো হোল স্কোয়ার মানে বাইরে যাবো পরিমাণে, এই জন্য নিচের কিছু যদি বাদ দিতে চাও তুমি লিখবা কি করে গুণ করে, বুঝতে পারছি, তো হইলো, এবার একটু আড়াআড়ি বা ক্রস গুণনের হেল্প নেই, তো এটার সাথে যদি গুণ করি এখানে হয়ে যাবে আমাদের মাইনাসের এক্স প্লাসের বি, কী করছি মাইনাস ওয়ানের সাথে এক্সের গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাসের এক্স, এটার সাথে গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাসের বি, এখানে যদি করি এক্সের মতো এক্স, এখানে কত হয়ে গেল এখানে হয়ে গেছে মাইনাসের এটা। এখন দেখো আমি চাইতেছি কি আমাদের এটা আগে এসে পড়ুক এটা পরে এসে পড়ুক, মানে ডাইরেক্ট উল্টাই দিলাম, এটা আমরা কি বলি পক্ষান্তর বলি, এটা আমরা কি বলি পক্ষান্তর বলি, এই যে দেখো কি করছি প্লাস এটার আমি হাতের বামে আনছি আর এটার হাতের ডানে পাঠাই দিছি, মানে আমি চাইতেছি না মাইনাসের ওয়ান দ্বারা গুণ করে এসব কিছু আনতে, এই জন্য এই কাজটা করছি, এটারে হাতের ডান পাশ থেকে বাম পাশে লিখছি, এটার হাতের বাম থেকে ডানে লিখছি, এটা আমরা কি বলি পক্ষান্তর বলি, পক্ষান্তর করে পুরো পক্ষটা আমি ঘুরাই দিই তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটা যেমন ছিল এই পাশে এসে ওই রকম, এটা যেমন ছিল ওই পাশে ঠিক ওই রকমই, এক্স সে মাইনাস ছিল ওই পাশে আসলো অবশ্যই প্লাস, ভি ছিল সেই পাশে মাইনাস ওই পাশে গেলো অবশ্যই প্লাস, তো এখানটাতে পাইলাম আমরা 2x, এখানটাতে পাইলাম একটু সাজায় লিখলে এ প্লাসের ভি, আমার তো দরকার এক্সের 2 এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ, তো এ প্লাস ভি উপরে 2 কই নিচে, ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট, অ্যান্সারটা আমরা কি জানছি এ প্লাস ভি বাই 2। পরেরটা 6 নম্বরের দিকে তাকাও, 6 নম্বর সমাধানের জন্য আমরা চিন্তাটা সবচেয়ে বেশি প্রয়োগ করবো, তো এখানে একটু তাকাই আমাদের কি দেওয়া আছে এই জিনিসটা প্রথমে তুলি, দেওয়া আছে এক্স মাইনাসের এ বাই ভি প্লাসের এক্স মাইনাসের ভি বাই এ প্লাসের এক্স মাইনাসের 3a মাইনাসের 3v, নিচে দেওয়া আছে a প্লাসের v ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের চলক কি আছে এক্স, এক্সের মান উদ্ধার করতে হইব,
নিচের লাইন যদি একটু ভালো মতো তাকাই, এখানে আমাদের এক্স মাইনাসের এ আছে। যদি আমি নিচে থেকে ভিটারে মাইনাস আকারে এখানে আনতে পারি তাহলে জিনিসটা কেমন দাঁড়াইব, এক্স মাইনাসের এ মাইনাসের বি। আবার এটারও যদি সেমভাবে মাইনাস করে আমি উপরে নিতে পারি, কি দাঁড়াইব, এক্স মাইনাসের বি মাইনাসের এ, মানদণ্ডটা কী হয়ে যাবো, সেম। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এক্স মাইনাসের এ বাই বি এটার থেকে এক বিয়োগ করলাম, একটা ব্রেকেট দিয়ে আটকাইলাম, ব্রেকেট দিয়ে না আটকাইলেও হয়তো বোঝানোর জন্য আটকাইছি। এখানটা তো আমি সেম কাজ করলাম, মাইনাসের 1, ঠিক আছে করছি। এটা যা ছিল তা লিখে দিলাম, এক্স মাইনাসের 3a মাইনাসের 3b এ প্লাসের বি। শুধু শুধু আমি অঙ্ক থেকে তো মাইনাস এমন কিছু করতে পারি না, আমাদের অঙ্কে মাইনাসের 1 ছিলই না। আমি শুধু শুধু উপরেরটা মিলানোর জন্য এই কাজটা করতে পারি না, যেটা আমি এখানে করছি, মাইনাসের 1 দিয়ে দিছি, মাইনাসের 1 দিয়েছি। হ্যাঁ, আমি করতে পারি তখনই যখন আমি লিখছি ঠিক আছে আমার মিলানোর জন্য, কিন্তু আমি ব্যালেন্স করে দিছি। যেমন এখানে আমি মাইনাসের একটা 1 লিখছি, মাইনাসের একটা 1 লিখছি, মানে আমি মাইনাসের 2 লিখছি, যেটা আমাদের অঙ্কে ছিল না। তো আমি এটার সাথে প্লাসের 2 দিয়ে দিলাম, এই যে আমাদের অঙ্ক ব্যালেন্স হয়ে গেল। এইটা চাইলে আমরা করতে পারি। এখন আমাদের অঙ্ক কি ঠিকঠাক আছে, মাইনাসের একটা মাইনাসের 2 আমি অতিরিক্ত লিখছি, প্লাসের 2 দিয়েছি, অঙ্ক ব্যালেন্স 0। এখন এখানটাতে একটু লসাও করি, তো এই যে এটুকের ভেতরে ভি লিখে দিলাম, ভি দ্বারা ভি এর ভাগ করলে 1, 1 দ্বারা উপরেটার গুণ করলাম, যা আছে ঠিক তাই, মাইনাস আমাদের পূর্ণ সংখ্যা, নিচে কিছু নাই, তাহলে এটা ডাইরেক্ট গুণ করে দাও, হয়ে গেল ভি। এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এ লিখে দিলাম, ভাগ করলে 1, 1 দ্বারা উপরেটার গুণ করলাম, যা আছে ঠিক তাই, মাইনাস চিহ্ন হচ্ছে দিয়ে দিলাম পূর্ণ সংখ্যা, তাহলে এর সাথে গুণ করলাম এ। দেখো তো দুইটা সেম কিনা, একটু আগে পরে আছে ঠিক আছে, কিন্তু জিনিস তো এক, এক্স মাইনাসের এ মাইনাসের বি, এক্স মাইনাসের এ মাইনাসের বি। এদিকটা তো লসাও করি, দেখি কিছু হয় কিনা। এদের ভাগ করছি 1, 1 দ্বারা উপরেটার গুণ করছি, যা আছে ঠিক তাই, প্লাস এটা আমাদের পূর্ণ সংখ্যা, তো এর সাথে ডাইরেক্ট গুণ হইব, 2 এর সাথে এর গুণ করছি 2a, 2 এর সাথে বি এর গুণ করছি 2b, ওই পাশটাতে 0। এখানে একটু সাজাই গুছাই লিখি, আমরা উপরে পাইছি এক্স মাইনাসের এ মাইনাসের বি, নিচে পাওয়া গেছে শুধু একটা বি, প্লাস এই দিকটাতে একটু সাজাই লিখে দিব, এক্স মাইনাসের এ মাইনাসের বি, এক্স মাইনাসের এ মাইনাসের বি, নিচে আমাদের এ দেওয়া আছে, এখানটাতে আমাদের নিচে দেওয়া আছে এ প্লাসের বি, উপরে কি একটু দেখো তো, এক্স লিখলাম, মাইনাসের 3টা এ, কিন্তু এখানে প্লাসের 2টাই আছে, তো বিয়োগ করলে কয়টা থাকে, মাইনাসের একটা এ, মাইনাসের 3টা বি, আর এখানে আছে প্লাসের 2টা, তো এখানেও বিয়োগ করলে মাইনাসের একটা বি। বোঝা গেল আমাদের এটাও কিন্তু সেম, কিন্তু এটা চিন্তাটা একটু জটিল ছিল, এই জন্য আমরা চিন্তা দেখাই নাই। আমরা মূলত চিন্তা করছি এই দুটার দিকে, তো এই দুটার জন্য আমরা মাইনাসের 1 নিছি, ব্যালেন্স করার জন্য এখানে প্লাসের 2 নিছি, লসাও করে দেখলাম সব সেম। এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল। এখন অঙ্কটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, খুব ইজিলি আমরা এটা সমাধান করতে পারবো। পরের লাইন, এখানে 0 দিয়ে নিলাম, পরের লাইন, এটা সব জায়গায় আছে, তো আমরা কমন নিয়ে নিই, তো এখানে এক্স মাইনাসের এ মাইনাসের বি আমরা কমন নিলাম, তো এখানটাতে রয়ে গেল, উপর থেকে দূরে চলেই গেছে, তো উপরে 1, নিচে একটা ভি, উপরে 1 এ, উপরে 1 নিচে এ প্লাসের ভি ইজ ইকুয়াল টু 0। আমরা তো এইটুক বিষয় জানি, দুটা জিনিসের গুণফল যখন 0 হয় এর অর্থ হয় এইটুকের মান 0, নয়তো এইটুকের মান 0, না হলে তো 0 আসা সম্ভব না, নাকি? যেই কোনো মানই যদি গুণ করি 0 তো আসবো না, একমাত্র তখনই 0 আসবো হয় এইটুকের মান 0, নয়তো এইটুকের মান 0। তো আমরা ধরে নিলাম এইটুকের মান 0, তো সুতরাং এক্স মাইনাসের এ মাইনাসের ভি ইজ ইকুয়াল টু 0। এটাও তো ধরা উচিত ছিল ঠিক আছে, কিন্তু তুমি খুঁজতেছো মূলত কারে, এক্সের না, এখানেই কোনো এক্স আছে, তাহলে তুমি কার মান বের করবা, এই জন্য এইটুকু আমাদের প্রয়োজন, এটুকু আমরা বাদ দিয়ে দিব। আমরা একটা কারণ লিখে দিতে পারি, 1/v প্লাসের 1/a প্লাসের 1/a প্লাস ভি নট ইজ ইকুয়াল টু 0, কারণ এক্স বর্জিত রাশি, এর অর্থ কি তার মধ্যে এক্স উপস্থিত নাই। এখানে একটু সমাধান করি, এটা হয় দিয়ে লিখলাম। এবার এক্স সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, সে মাইনাস ছিল ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, তো আমরা এক্সের মান কী জানছি, এ প্লাসের ভি, শেষ, বুঝতে পারছি। পরেরটার দিকে তাকাই, 1 থেকে 8 পর্যন্ত যতগুলি অঙ্ক আছে এর থেকে সবচেয়ে ইজি অঙ্ক হয়তো আমাদের এই 7 নাম্বারটাই। তো তাকাই কি জন্য এটা আমরা ইজি বললাম, অঙ্কটার দিকে তাকাইলে দেখবা অঙ্কের নিচের অংশটা সেম টু সেম দেওয়া, দেখছি তো, মানে হরের যে অংশটা সেম দেওয়া, তো এটা আমরা বাদ দিয়ে দিতে পারি,
কিন্তু এর জন্য আগে একটু কাজ করে নেই, কারণ এখানটাতে আমাদের এ স্কোয়ার ভি স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ভি স্কোয়ার আগে স্কোয়ার পরে, তো একটু আগে এনে দিই। মাইনাসের এ স্কোয়ার এটার প্রথমে লিখে দিলাম, প্লাসের ভি স্কোয়ারটার পরে লিখে দিলাম এক্স মাইনাসের ভি। নিচে লেন আরেকটু সেম টু সেম বানাই, এক্স মাইনাসের এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, মাইনাসটা কমন নিলাম, তাহলে এটা মাইনাসের ছিল প্লাসের হইলো, সে প্লাসের ছিল কিসের হয়ে গেল, মাইনাসের। এখন দেখো এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার বাদ দিয়ে দাও, তাইলে অঙ্কটা একদম ইজি হয়ে যাব। নিচে থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, নিচে ওয়ান, নিচের ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে উপরে কি আছে, এক্স মাইনাসের এ, এক্স মাইনাসের এ। এই পাশটাতে এটা বাদ হয়ে গেছে, নিচে ওয়ান, তো লেখার প্রয়োজন নেই, কিন্তু চিহ্ন কি মাইনাসের, এর মানে মাইনাসের ওয়ান, ওয়ান লেখার প্রয়োজন নেই ঠিক আছে, কিন্তু মাইনাস চিহ্নটা কিন্তু ঠিকই থেকে যাব, তো মাইনাস লিখলাম, আর এইখানটাতে লিখে দিলাম এক্স মাইনাসের ভি। সাইড নোট অ্যাড করবা, কি করছি আমরা, আমরা কারে বাদ দিছি, এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, তো কি লিখতে হইব, উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ধারা কি করছি বলো দেখি, ভাগ করে নাকি গুণ করে, অবশ্যই গুণ করে। আমি একটু আগে তোমাদের জানাইছি, যদি নিচে থেকে কিছু বাদ দিতে চাও, নিচে থেকে কিছু বাদ দিতে চাইলে তুমি ভাগ লিখবা না, তুমি কি লিখবা, গুণ করে। যদি নিচে থেকে এটা আমি বাদ দিতে চাই, উপরে এরকম একটা কিছু প্রয়োজন, তো উপরে আনা মানে গুণ করা, তো উপরে আর নিচে কি গেছে, কাটা গেছে, এটা বাদ হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানটাতে যদি ব্রেকেট তুলি, সে ছিল আমাদের প্লাসের, হইল আমাদের কিসের, মাইনাসের, সে ছিল মাইনাসের, হয়ে গেল প্লাসের। এক্সগুলোর এক পাশে আনো, সে মাইনাস ছিল, এই পাশে এসে কী হয়ে গেল, প্লাস। এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে কী হয়ে গেল, প্লাস। এখানে পাওয়া গেল আমাদের 2x, এখানটাতে একটু সাজাই লিখলে এ প্লাস এর ভি, প্রয়োজন আমাদের এক্স, টু এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো, ভাগ, তাহলে এ প্লাস ভি বাই টু, অ্যান্সার শেষ। এক্সের মান কত, এ প্লাস বি বাই টু, লাস্টের অঙ্ক। 8 নাম্বারটাও ছোট অঙ্ক, এখানে আমাদের সমাধান হয়ে যাব, তো বোর্ড ক্লিয়ারের কোনো প্রয়োজন নেই, জাস্ট অঙ্কটা তুলি। 3 প্লাসের রুট 3, সাথে দেওয়া আছে জেড, সাথে আছে প্লাসের 2, ওই পাশটাতে 5 প্লাসের 3 রুট 3। আমাদের তো জেডের প্রয়োজন, 2 এই পাশে থাকা তাইলে দরকার নাই, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি মাইনাস, তো লিখে দিলাম 3 রুট 3 জেড, 5 প্লাসের 3 রুট 3, প্লাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেছে, মাইনাস। এখানটাতে আছে 3 প্লাসের রুট 3, সাথে আছে একটা জেড, 5 থেকে 2 চলে গেলে 3, এখানে পেলাম 3 রুট 3। আমাদের জেডের প্রয়োজন, এটাই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ। 3 প্লাসের 3 রুট 3, আর এইখানে 3 প্লাসের রুট 3 নিচে জেড। একটু খেয়াল করো তো, উপর থেকে চাইলে কিন্তু আমি একটা 3 কমন নিতে পারি, উপর থেকে চাইলে কি কমন নেওয়া যেতে পারে, 3 কমন নেওয়া যেতে পারে। তো যদি আমি 3 কমন নেই, এখানটাতে কি পাওয়া যাইব, 3 কমন নিলাম, এখানে রইল 1, আর এইখানটাতে কত থাকবো, এইখানটাতে থাকবো শুধু একটা রুট 3। নিচের দিকে তাকাই, এখান থেকে আমরা চাইলে একটা রুট 3 কমন নিতে পারি, এই দুটো থেকে চাইলে আমরা কি কমন নিতে পারি, রুট 3 কমন নিতে পারি, কারণ আমরা জানি একটা নর্মাল 3, এই যে একটা স্বাভাবিক 3 এর মানে সেই দুইটা রুট 3 গুণফল, তো এখান থেকে আমি একটা রুট 3 কমন নিলে এটা হয়ে যাবে আমাদের রুট 3, কারণ তার সাথে দুইটা ছিল, এখান থেকে তো রুট 3 নিয়ে নিছি, মানে রুট 3 দ্বারা রুট 3 ভাগ করলে 1, বুঝতে পারছি। তারপর একটু তাকাই, এখানটাতে যদি আমরা দেখি আমাদের একজন সেম সেম হয়ে গেছে, আমরা চাইলে এটা দিতে পারি, এখানে 3 রুট 3 থাকে। আচ্ছা, অঙ্কটা একটু ইজি করা যায়, তো এখানে আমরা বাকি অংশটা এইখানে করি, এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম। আমরা অঙ্কটা আরও ইজিভাবে সমাধান করতে পারি, কিভাবে করতে পারি, আমি উপর থেকে 3 কমন নিতেছি না, আমি উপর থেকে জাস্ট রুট 3 কমন নিতেছি, আমি এখান থেকে কি কমন নিতেছি, রুট 3, ঠিক আছে। তো রুট 3 যদি কমন নিয়ে, আমি জানি একটা 3 এর ভেতর কয়টা রুট 3 থাকে, দুইটা, তো একটা নিয়ে নিয়েছি, আরেকটা রয়ে গেল, এখান থেকে আমি রুট 3 নিয়ে নিয়েছি, তাহলে কত রইল, একটা 3, বুঝতে পারছি। নিচে কি আছে, 3 রুট 3, এর থেকে কিছু কমনই নিলাম না, রেখে দিলাম। দেখো তো দুজন সেম সেম কিনা, শুধু একটু আগে পরে আছে, তোমার যদি মনে হয় যে না সেম সেম বানাই তারপরে কাটি, তো একটা লাইন বাড়াই দিবা, রুট 3 লিখবা, এখানটাতে 3 আগে লেখো, রুট 3 পরে লেখো, এখানে 3 রুট 3 যেমন আছে ঠিক ওই রকম, দেখো হুবহু সেম, এটা দাও, তাহলে জেডের মান কত দাঁড়াইলো, রুট 3, ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট, বুঝতে পারছি। এখন আমাদের এই ক্লাসটার আগে আমাদের একটা বেসিক ক্লাস আছে, ওটা তুমি দেখে নিলে অঙ্কগুলি আরও বেশি ইজি হয়ে যাব। এর পরের অঙ্কগুলি যদি তুমি পাইতে চাও, আমাদের একটা কোর্স আছে, ভর্তি হয়ে যাও, যেখানে তুমি এই অধ্যায় তো পাইবে, বাকি সবগুলি অধ্যায় পাইবা, বোর্ড প্রশ্ন পাইবা,
স্কুলের প্রশ্নগুলি সমাধান পেবে, সিকিউ এমসিকিউ যা যা প্রয়োজন সব কিছু। তো যদি কোর্সে ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যাও, আমাদের অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে। আর যদি এর আগে কোর্স সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে অ্যাডমিশন ফর্মের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেবে, ওখানে নক করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সামনের ক্লাসে দেখা হচ্ছে বাকি সমাধানগুলি নিয়ে।